তো ভালো করে ওয়াশ করে নিছি। আমি এখান থেকে একটু ওপেন করে দেখাই। এই আমগুলি এখনো পাকে নেই, এটা হচ্ছে যে কেটে খাওয়ার মতো। যদি যে আমরা ফজলি আম বলি না, এই যে দেখেন ভিতরটা দেখছেন, লাইক দিস। আম খেতে কে না পছন্দ করি, আসলে লন্ডনে কী ধরনের আম পাওয়া যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমার গত বছরের আমের ভিডিও, তো আজকে আপনার সাথে শেয়ার করছি, আশা করব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। গত বছর আমরা কী ধরনের আম খেয়েছি সেটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। এই বছরের এই যে আমের বক্স আমরা হয়তো পাবো, আমগুলো খুলে দেখায়। এগুলো ইজিপশিয়ান আম, বাট বাংলাদেশে বীজ নিয়ে করা হয়েছে ইজিপশিয়ানে। আম তো থাকে না, যে খাওয়াও হয়ে গেছে অনেক আম। তো এই যে এবছরে আমাদের এই আমি 7-8 বক্স রেখেছি, খাওয়া হয়েছে। ভিডিও করতে লেট হয়ে গেছে, যে এখানে খাই, আর এখানে আরও এমটি 2 বক্স আছে, আরও গিফট করা হয়েছে। তো 6-7 বক্স আমি নিয়েছিলাম, তো 7 to 8 বক্স নিয়েছিলাম। এই যে আমগুলো, এই আমগুলো একটু বড় সাইজের, একটু মাংসওয়ালা আম। আর এগুলো হলো এই যে আমরুপালি, যেটাকে বলা হয় ছোটো ছোটো সাইজের। তো আমি 2 বক্স রেখেছি এরকম একটু গুলগুল আম। আর এই যে আমরুপালি, এই আমগুলো আপনারা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো শপে। এগুলো এখন ইমপ্রুভ করা হচ্ছে, কারণ বাংলাদেশে আমগুলি হয়তো শেষ, আর আমাদের এখনও আম উঠতেছে, কারণ এবছর আমাদের আম লন্ডনে খুব কম এসেছে। তো আমি একটা বড় বাস্কেট নিয়ে নিয়েছি, এখন এগুলি সুন্দর করে রেখে দিই। আমগুলি পাকবে, একটু শক্ত শক্ত আছে, যেগুলি পাকা পাকা ছিল সেগুলি আসলে খাওয়া হয়ে গেছে। আমের গ্রানগুলো ভালো এবং সুইট ছিল, আর এই আমগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমি ডিজার্ট বানাতে মানে ভালো হবে। গ্রান অনেক সুন্দর গ্রান। এবছর আমরা লন্ডনে সবাই খুব কম আম পেয়েছি, বাট ইজিপশিয়ান আম আসার পর সবাই আবার একটু হয়তো আমটাম পাবে। বাংলাদেশের আমটা এবছর একটু কম। এই আমগুলি খেতে ভালোই লাগছে। আমচিরা আমার বাসায় পছন্দ, এমনি খালিও পছন্দ। আম গুছিয়ে রাখলে ভালো লাগে বেশি। অনেক সুন্দর গ্রাম, ছোট ছোট আম। আরও বক্স আম ফুল হয়ে গেছে, 2 বক্স অলরেডি খাওয়া হয়ে গেছে। 2 দিনে 2 বক্স খাওয়া হয়ে গেছে আমাদের, মানে এত আম পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুম আলম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে চলে আসলো আমের সিজন এসে চলেও যাচ্ছে। তো ফাইনালি আমার বাসায় আম এসেছে, কারণ অনেক দিন পর এবছর আমরা লন্ডনে খুবই কম ডেলিভারি হয়েছে আমের। তো আজকে আমার বাসায় আম এসেছে অনেকগুলো, আমি 7-8 বক্স রেখেছি। আর এই বক্সগুলো এখন অ্যাভেলেবেল সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এগুলি বাংলাদেশি আমের বীজ নিয়ে ইজিপশিয়ানে করা হয়েছে। তো এইগুলো আমগুলো খুবই মজা আর খুবই সুন্দর দেখতে। এটা হচ্ছে আমরুপালি বলা হয়। আর এটা হলো অনেকগুলো নাম, আসলে আমের তো আমি আসলে তো ভালো নাম বলতে পারি না। তো এই আমগুলো একটু বড় সাইজের এবং একটু মাংস সহ পাবেন, আর খুবই সুইট। আমি যেটা বলবো, আমি অলরেডি 2 বক্স খাওয়া হয়ে গেছে। তো ফাইনালি এই আমগুলো ছিল, তো আমি সুন্দর করে এগুলি রেখে দিয়েছি। এগুলি মানে কাঁচা পাকা আছে, আস্তে আস্তে করে পাকবে এবং খাবেন। তো এই হলো আমাদের এই বছরের আম 2024-এর। তো আশা করব আপনারা যারা আম কিনতে চাচ্ছেন এখনই চলে যাবেন মার্কেটে, এবং এগুলি প্রাইস খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আছে। আই থিঙ্ক এই বক্সগুলো 7 to 8 পাউন্ডের ভিতরে হয়ে যাবে। আর এক বক্সে 6 থেকে 8টি করে ম্যাঙ্গো থাকে, মানে 2 কেজি ওয়েটের ম্যাঙ্গো থাকে 1 বক্সে। তো আপনারা এই আমগুলি পেতে হলে এই যে এরকম বক্স থাকবে, এই যে দেখেন আমার বক্স। তো অবশ্যই আপনারা খাবেন, গিফট করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। খুবই মজা আম। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি
কিরকম ভিতরটা ওয়েট করতে হবে। আম 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 থাকলে খুবই ভালো লাগে না? একটু পাকা আম দেখে নিচ্ছি। আই থিঙ্ক এটা পাকা। একটু ওয়াশ করে নিয়ে তারপর দেখাচ্ছি কি। তো ভালো করে ওয়াশ করে নিছি। আমি এখান থেকে একটু ওপেন করে দেখাই। এই আমগুলি এখনো পাকে নেই। এটা হচ্ছে যে কেটে খাওয়ার মতো। যদি যে আমরা ফজলি আম বলি না, এই যে দেখেন ভিতরটা দেখছেন, লাইক দিস। একদম বিচিটা অনেক পাতলা থাকে আর খেতে অসম্ভব মজা। তো আপনারা এরকম স্লাইস করেও নিতে পারেন। আমি পিল করে কাটি। ওকে দিস দেখেন, দিস ইজ সো নাইস অ্যান্ড জুসি। অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।